কুসুম দিদি, আপনি একদম টেনশন করেন না, আপনি সুস্থ আছেন। আরে চিঙ্কি শোনা, তোমার মায়ের তো জ্ঞান ফিরে গেছে। আমি তাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, তোমরা নিয়ে এসে খাইয়ে দেবে, ঠিক আছে? ইঞ্জেকশনটা দিয়ে দিই। আরে আরে ডাক্তার দিদি, আস্তে করে দেবেন, নয় তোমার ব্যথা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কুসুম দিদি, আমি আস্তে করে দেবো। আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর দেখো, রাধা বাড়িতে নেই, তার জন্য এইদিকে কুসুম গরমের মধ্যে বসে বসে রান্না করছে, আর এইদিকে বাচ্চারা খাটিয়ায় বসে বসে খেলা করছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর ভালো লাগছে না রান্না বান্না করতে, এই প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে এই গ্যাসের সামনে বসে রান্না করা আমার একদমই পছন্দ হচ্ছে না। আরে রাধা দিদি কবে যে আসবে না বাড়ি, একদম ভালো লাগে না। রাধা দিদি গিয়েছে তো গিয়েছে বেড়াতে, একদম আমাকে একা রেখে চলে গেছে। আমি একা পাচ্ছি না রান্না বান্না করতে, সব কিছু সামলাতে, আর ভালো লাগে না। আলে এই চিঙ্কি, শুধু বসে থাকবি না কিছু খেলা করবি? আলে বসে থাকতে একদম ভালো লাগছে না, কিছু একটা খেলনা রে চিঙ্কি। আলে আলে রাজু, তুই ঠিকই বলছিস, কিছু তো একটা খেলা করতে হবে, বসে থাকতে একদম ভালো লাগছে না আমাকেও। আলে চিঙ্কি দিদি, আমার কাছে না একটা হেভি আইডিয়া আছে গো। আলে এইটা কি আইডিয়া বল? আরে চিঙ্কি দিদি চলো আমরা ছাদে গিয়ে খেলা করি। আলে প্রচণ্ড গরম পড়ছে, ছাদেতে খুব বাতাস, ছাদে খুব হাওয়া বাতাস বইছে, চলো না ছাদে যাই। আরে হ্যাঁ রে টিয়া, তুই ঠিকই বলছিস, চ ছাদে যাই। আরে বাহ টিয়া, তোর কি বুদ্ধি রে, চ চ ছাদে যাই ছাদে যাই। আরে হ্যাঁ গো রাজু দাদা, তাড়াতাড়ি করে চলো আমরা ছাদে যেয়ে খেলা করি। আর তখন সব বাচ্চারা এক এক ছাদের উপরে উঠতে থাকে। এই টিয়া, তাড়াতাড়ি করে আয় রে, ছাদে খেলা করবো। আরে তাড়াতাড়ি করে যাই, দেখি ছাদে খেলা করি। আরে বাহ, ছাদে খেলতে দারুণ লাগবে, ছাদে আমরা খেলা করবো আজকে। আরে চিঙ্কি দিদি, আমার জন্য দাঁড়াও গো, তোমরা তো আগে আগে পালিয়ে যাচ্ছ, আগে আমি উঠি। আরে বাহ, কি শান্তি রে চিঙ্কি ছাদে উঠে। আরে বাহ, কি সুন্দর বাতাস বইছে দেখ। হ্যাঁ রে রাজু, তুই ঠিকই বলছিস, কি সুন্দর বাতাস বইছে, একদম ঝিরঝি ঝিরঝি করে। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, দারুণ লাগছে ছাদে, একদম বাতাস বইছে, হেভি লাগছে। আরে আরে এ কি, কুচুমানটি এইখানে বসে বসে রান্না করছে, গ্যাসের সামনে এত গরম পড়ছে। আরে কুচুমানটি কুচুমানটি, আরে আরে টিয়া সোনা, কি হলো, ডাকছো কেন? আরে কুচুমানটি, এত প্রচণ্ড গরম পড়ছে, তুমি এখানে বসে বসে রান্না করছো? আরে টিয়া সোনা, কী করবো বলো, কিছু করার নেই, তোমার মা তো কবে গেছে বেড়াতে, এখনো আসার পাত্তাই নেই। আরে আগো কুচুমানটি মা গেছে তো গেছে, এখন আসছে না এই মাটা। উফ, বাপরে বাপ, রান্নাটা হলো, আরে দেখি বাসি কাজকর্মগুলো সেরে নিই। এখন আমাকে কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, ঝাড় দিতে হবে, আরে অনেক কাজ। আরে আমি তো ভুলেই গেছি, এখানে কিছু ছোলা রাখা আছে, এই ছোলাগুলোকে তো আমাকে রোদে দিয়ে আসতে হবে। আরে ছোলাগুলো তো পিষতেও হবে ভালো করে শুকিয়ে। আরে যাই দেখি ছাদে এই ছোলাগুলোকে আমি রোদে দিয়ে আসি, নয়তো রাধা দিদি এসে আমাকে অনেক বকা দেবে। আমি তো ভুলে গেছি, দুদিন থেকে এই ছোলাটাকে আমি এখানেই রেখে দিয়েছি, আমি তো ছাদে নিয়েই যাচ্ছি না। দেখি যাই যাই, এই সারাদিন কাজ করতে আমাকে আর ভালো লাগে না, দেখি এটা আমি ছাদে রোদে দিয়ে আসি। সকাল থেকে কাজ করতে করতে আমি একদম এলে যাচ্ছি, আর ভালো লাগছে না একদম কাজ করতে। এই বাচ্চারা তোমরা এখনো এখানে বসেই রয়েছো, আমি তো ভেবেছি তোমরা কখনো নেমে পড়েছো ছাদ থেকে। আলে কুচুমানটি, নামবো কি করে বলো? আলে কি সুন্দর বাতাস বইছে ছাদে, হেভি লাগছে বসে থাকতে একদম। হ্যাঁ গো মা, দারুণ লাগছে বসে থাকতে এই ছাদের উপরে। আলে কি সুন্দর বাতাস বইছে, আমরা এখন নামবো না, আমরা পরে নামবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তোমাদেরকে নামতে হবে না। আরে যাক, ভালোই হলো, বাচ্চারা এখানে বসে রয়েছে, আমি এই ছোলাগুলো রোদে দেবো, বাচ্চারা একটু দেখবে, পাখিতে খাবেও না। দেখি তাড়াতাড়ি করে রোদে দিদি, আমার তো আরও কাজ বাকি আছে করতে। আরে বাচ্চারা বলছি যে কি, আমি না এই ছোলাগুলো একটু রোদে দিচ্ছি, তোমরা একটু দেখবে, তোমরা তো ছাদেই বসে রয়েছো। আলে হ্যাঁ আন্টি, দেখবো কুচুমানটি দেখবো, তুমি একদম টেনশন করো না, আমরা দেখবো। আলে হ্যাঁ গো কুচুমানটি, দেখবো আমরা। আরে হ্যাঁ বাচ্চারা, তোমরা একটু দেখো যেন পাখিতে না খায়, ঠিক আছে? আরে হ্যাঁ গো মা, তুমি একদম টেনশন করো না, আমরা সবাই দেখবো তোমার ছোলা। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, দেখো দেখো। দেখি আমি যাই, এখনো অনেক কাজ বাকি রয়েছে, সকাল থেকে কাজ করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আরে সকাল থেকে মনে হচ্ছে একদম কাজই ফুরাচ্ছে না। আরে আরে এগি 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 পড়ে যাচ্ছে। চিঙ্কি শোনা, এই ফ্রেন্ড, তোরা কিছু একটা শব্দ পেলে রে, মনে হচ্ছে না কেউ পড়ে গেল। আলে হ্যালি চিঙ্কি, তুই ঠিকই বলছিস, মনে হচ্ছে কেউ একজন পড়ে গেল। আলে হ্যালি রাজু, কেউ মনে হচ্ছে পড়ে গেল, চ চ দেখি। আলে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, চ চ দেখি। আলে আলে এ কি, মা তো মনে হচ্ছে পড়ে গেছে। আলে এ কি, কতটা রক্ত বেরিয়েছে, মাই তাহলে পড়ে গেছে। আলে মা মা মা,
আরে এই কি কুচুম আন্টি আবার কি করে পড়লো? আরে বাপ রে বাপ, কতটা রক্ত বেরিয়ে গেছে রে টিয়া। আরে হ্যাঁ গো রাজু দাদা, কুচুম আন্টি কি করে পড়ে গেল? তাড়াতাড়ি করে চলো। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া, তাড়াতাড়ি করে চ। মা 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 মা, তোমার কি হলো মা? আলে আলে কি রক্ত? আলে মা, তোমার কি হয়েছে? আলে মা, ওঠো না প্লিজ, ওঠো। তুমি কিভাবে পড়ে গেলে? মা ওঠো প্লিজ, ওঠো। আলে কুচুম আন্টি, আলে কুচুম আন্টি। এই চিঙ্কি, কুচুম আন্টির কি হয়ে গেল রে? কুচুম আন্টি তো এক্ষুনি ছাদে কথা বললো আমাদের সঙ্গে। আলে মা, ওঠো ওঠো না। আলে কুচুম আন্টি, ওঠো। আরে কেউ যা না রে, কেউ যা, ডাক্তার আন্টিকে ডেকে নিয়ে আয়। দেখ আমার মায়ের কতটা রক্ত বেড়ে গেছে। আরে এই চিঙ্কি, তুই একদম টেনশন করিস না, আমি যাচ্ছি ডাক্তার আন্টিকে ডাকতে। দেখি তাদের করে যাই, আমি ডাক্তার আন্টিকে ডেকে নিয়ে আসি কুসুম আন্টির কতটা রক্ত বেড়ে গেছে। আরে চিঙ্কি দিদি চলো, কুসুম আন্টিকে খাটিয়ায় শুয়ে দিই। আরে আরে টিয়া চ, মাকে ওই খাটিয়ার উপরে শুয়ে দিই। চ চ। আরে হ্যাঁ চলো চিঙ্কি দিদি, তুমি আর আমি দৌড়ি। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া চ। এই টিয়া দেখ, কতগুলো রক্ত বেরিয়েছে মার কপাল থেকে, মনে হচ্ছে কপাল ফেটে গেছে, নিচেও কতটা রক্ত পড়ে রয়েছে। আরে এগো চিঙ্কি দিদি, কতটা রক্ত বেরিয়েছে কুচুম আন্টির মাথা থেকে, মাথাটা মনে হচ্ছে ফেটে গেছে কুচুম আন্টির। আরে হ্যাঁ টিয়া, এই রাজুটা কখনই গেছে, ডাক্তার আন্টিকে ডাকতে করে আসছি না। এই কই কি হয়েছে দেখি। আরে বাপরে, এ তো একদম ক্রিটিক্যাল অবস্থা। কিভাবে পড়েছে? এর মাথা তো একদম ফেটে গেছে অনেকটা মনে হচ্ছে। আরে হ্যাঁ ডাক্তার আন্টি, অনেকটা মাথা ফেটে গেছে আমার মায়ের, একটু দেখুন। আরে হ্যাঁ ডাক্তার আন্টি, আমার কুচুম আন্টির অনেকটা মাথা ফেটে গেছে, একটু দেখুন। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি দেখছি, তোমরা একদম টেনশন করো না। আরে বাপরে, কতটা মাথাটা ফেটে গেছি, বাপরে কতটা রক্ত বেরিয়ে গেছে। ভালো করে রক্তগুলোকে পরিষ্কার করতে হবে, নয়তো হবে না। বাপরে বাপ, অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নি। বাপরে কতটা রক্ত বেরিয়েছে, এই মনে হচ্ছে মাথাটা ফেটে গেছে। আরে আগো ডাক্তার আন্টি, আমার কুচুম আন্টির অনেকটা মাথা ফেটে গেছে, ভালো করে একটু দেখুন। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা চুপ করে বসে থাকো, আমি দেখছি, তোমরা একদম টেনশন করো না। আরে বাপরে কতটা রক্ত বেরিয়েছে, ভালো করে পরিষ্কার করতে হবে। আরে বাপরে বাপ, এটা ক্রিটিক্যাল অবস্থা। আরে এই তো ভালো করে আমি রক্তগুলোকে পরিষ্কার করে দিয়েছি, এবার আমি ব্যান্ডেজটা করে দিই। আরে ডাক্তার আন্টি, ভালো করে আমার মায়ের ব্যান্ডেজটা করে দিন। আরে হ্যাঁ বাচ্চারা, আমি করে দিচ্ছি ভালো করে ব্যান্ডেজটা। আরে দেখো চিঙ্কি শোনা, আমি তোমার মায়ের ভালো করে ব্যান্ডেজটা করে দিয়েছি। আরে ডাক্তার আন্টি, ব্যান্ডেজ তো করে দিয়েছেন আমার মায়ের, কিন্তু আমার মায়ের তো এখনো জ্ঞান ফেরেনি। আরে হ্যাঁ ডাক্তার আন্টি, কুচুম আন্টির তো এখনো জ্ঞান ফেরেনি, কখন জ্ঞান ফিরবে? আরে আরে বাচ্চা, এক্ষুনি জ্ঞান ফিরে যাবে, তোমরা একদম টেনশন করো না, দেখবে এক্ষুনি ফিরে যাবে। আর তখনই কুসুমের জ্ঞান ফিরতে লাগে। আমি কোথায়? আরে চিঙ্কি শোনা, আমার কি হয়েছে? আরে মা, তোমার জ্ঞান ফিরে গেছে? আরে কুচুম আন্টি, আরে ডাক্তার আন্টি দেখুন, মা আমার কুচুম আন্টির জ্ঞান ফিরে গেছে। আরে আমি কোথায়? আরে কুসুম দিদি, আপনি একদম টেনশন করেন না, আপনি সুস্থ আছেন। আরে চিঙ্কি শোনা, তোমার মায়ের তো জ্ঞান ফিরে গেছে, আমি তাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, তোমরা নিয়ে এসে খাইয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ডাক্তার আন্টি, আপনি লিখে দিন, আর ইঞ্জেকশনটা আস্তে করে দিবেন, নয়তো আমার মায়ের লাগবে, আমার মা ব্যথা পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আমি দিচ্ছি আস্তে করে। আরে দেখি ইঞ্জেকশনটা দিয়ে দিই। আরে আরে ডাক্তার দিদি, আস্তে করে দেবেন, নয়তো আমার ব্যথা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কুসুম দিদি, আমি আস্তে করে দেবো। আস্তে আস্তে, হ্যাঁ 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 কুসুম দিদি, হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? আরে সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।